হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লামিজ ড্রিমে তোমাদের সবাইকে স্বাগতম। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিও একটা ফ্লাওয়ার ডিজাইন দেখাবো। ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার, অনেকটাই সুন্দর একটা ডিজাইন। আর কালারটা আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি কিনা জানি না। এটা আমি একটা ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে, ম্যাজেন্টা না সরি, ট্রে কালার, যেটা মানে এটারে ট্রে কালার বলে অনেকে, আবার অনেকে কি কালার বলে জানি না, কিন্তু আমি সাধারণত এটা সবসময় জেনেছি ট্রে কালার। এই কালারের সুতা দিয়ে আর সাদার মধ্যে এই ফ্লাওয়ার ডিজাইনটা করতেছি। শার্টিং স্টিচ দিয়ে দেখতেই পাচ্ছ আগে ডিজাইনটা বরড করে নিচ্ছি। আর প্রতিটা পাপড়ির মধ্যে আমি এরকম অর্ধেক করে বাঁকা করে আমি বড়টা করতেছি। ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক লাগে সেলানোর পর। যেহেতু আমি ভিডিওটা স্কিপ সম্পূর্ণটা তোমাদের দেখিয়ে নিই, কারণ করতে অনেকটাই সময় লেগেছে, যেহেতু একটু কাজটা একটু বেশি, কারণ দুইটা সুতা দিয়ে আমার কাজ করতে হয়েছে, তাই আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছিলাম। আর একটা পাপড়ি তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা যদি তোমরা যে কোনো কামিজে বলো সুন্দর করে যদি তোলো, একটু পাতি দাও সাথে, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে। আমি যেহেতু এমনিই করতেছি। আর এই যে দেখো, সাদা ডিজাইনটা করার জন্য এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে কাঁথা স্টিচটা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে আমি পুরাটা রাউন্ড করে যাব। যারা আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটা লাইক দিয়ে দিও। তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। অল অপশনটা ক্লিক করে রেখো, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যেহেতু আমি বিভিন্ন কামিজের অর্ডার নেই সেলাই করা, তা তোমাদের যদি কোনো নিজস্ব ডিজাইন থাকে বা কোনো ওইভাবে অর্ডার দিতে চাও, তাহলে অবশ্যই আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে গিয়ে আমাকে নক করতে পারো। আর চোখ রাখতে পারো আমার চ্যানেলে। আমি সুন্দর সুন্দর যখন কামিজের ডিজাইনগুলো তোমাদের দেখাবো, তখন ওই ডিজাইনগুলো তোমরা দেখতে পাবে। আর এই যে দেখো, এখন আমি যে ব্যাক স্টিচটা দিয়েছি, এই স্টিচটার ভিতরে দিয়েই আমি জাস্ট সাদা সুতাটা এভাবে দিয়ে যাব। এতে করে কি একটা আলগা একটা লুক আসবে। আর তার আগে আমি একটা বুতাম ঘাট স্টিচ এইভাবে করে নিচ্ছি, তাহলে যে মাঝখানে যে আমি শেপটা দিয়েছি এই শেপটার মধ্যে সুন্দর একটা লুক দেখাবে। আগের পাপড়িগুলো দেখতেই পাচ্ছ। আসলে ক্যামেরা দিয়ে আমি একা কাজ করি, তাই অনেক সময় ক্যামেরা ঠিক জায়গায় আমি রাখতে পারি না। এটা ভিডিও করার পর দেখতে পাই, তখন তো আর কিছু করার থাকে না। এত কষ্ট করে ভিডিওটা করা শেষ, আবার তো আর সেলাই করে করতে পারবো না। তাই মাঝে মধ্যে ক্যামেরাটা অনেক সময় হয়ে যায়, মানে কাজের ফোকাস থেকে সরে যায়। যাই হোক, আমি যেহেতু মুখে তোমাদের বলেই দিচ্ছি, এটা একটা বুতাম ঘাট সেলাই দিয়েছি। আর সেলাইটা দেওয়ার পর দেন আমি এভাবে সাদা সুতা দিয়েই কিন্তু আমি এভাবে আবার ভিতরে আটকে দিচ্ছি একটা করে, জাস্ট এভাবেই। দেখতেই পাচ্ছ আমি কিভাবে আটকে দিচ্ছি। আর ব্যাক স্টিচটা দেওয়ারই কারণ হচ্ছে এভাবে সুন্দর করে আটকে দেওয়ার জন্য। ফুলের ডিজাইনটা আসলে ইউনিক একটা ডিজাইন হয়েছে। এই ডিজাইনটা দিয়ে তোমরা যে কোনো জায়গায় করতে পারবে। বালিশের কভার আর কুশন কভারে কিন্তু বেশ সুন্দর লাগবে। আমরা অনেক সময় সিম্পল কাজ পছন্দ করি, তখন এই ফ্লাওয়ার ডিজাইনগুলো কিন্তু বেশ ইউনিক হয় আর দেখতেও সুন্দর লাগে। আমি যেহেতু ট্রে কালারের সাথে সাদা করেছি, তোমরা যে কোনো কালারের সাথে ম্যাচ করে করতে পারো, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমি শার্টিং স্টিচ দিয়ে এইটা ভরট করে দিব। এখানে আমি ফ্রান্স নট স্টিচটা দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম ফ্রান্স নট স্টিচটা দিলে একবারে আয়রন যখন করব তখন এটা মিশ খাবে না ততটা, কিন্তু এই শার্টিং স্টিচটা ভরট করলে এটা অনেকটাই মিশ খাবে। চাইলে তোমরা এটার মধ্যে গ্লাস বসাতে পারো, যারা নাকি কামিজে এটা ডিজাইন করবে। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও।